আল্লাহর সাথে অবাধ্যতা বা নাফরমানির পরিণতি অত্যন্ত ভয়াবহ, যা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই শাস্তি বয়ে আনে। এর ফলে মানুষের অন্তর কঠোর হয়ে যায়। এছাড়া শিরক ও পিতামাতার অবাধ্যকারীরা অভিশপ্ত জাহান্নামী, তারা আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়। শিরক হলো তাওহীদের বিপরীত। ইসলাম যেসব মূলনীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, তাওহীদ বা একত্ববাদী হচ্ছে তার মূল। যে তাওহীদ লালন করবে সে একত্ববাদী মুসলিম, আর যে শিরক চর্চা করবে সে মুশরিক। মুসলিম বলে দাবি করার তার কোনো অধিকার নেই। এছাড়া পিতামাতার অবাধ্য হওয়া ইসলামে একটি কবিরা গুনাহ, যা আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামের কারণ। অবাধ্য সন্তানের রিজিকে বরকত কমে যায়, জীবনে অশান্তি নেমে আসে এবং জান্নাত থেকে বঞ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা করল সে অভিশপ্ত। অবাধ্যতার কারণে জীবনে রিজিকের সংকীর্ণতা ও বরকত কমে যায়। মৃত্যুর পূর্বে অবাধ্যতার শাস্তি দুনিয়াতেও পাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা বা অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহ, যার পরিণতি দোজখ। কিয়ামতের দিন আল্লাহ নাফরমানদের প্রতি ফিরেও তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাধ্যদের অভিশপ্ত বলেছেন, যারা সবার কাছে ঘৃণার পাত্র হয়। আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টির পর যুগে যুগে নবী রাসূল প্রেরণের মধ্য দিয়ে তাদের জীবন পরিচালনার নির্দেশিকাও দিয়ে দিয়েছেন। কিন্তু স্রষ্টার এ সকল প্রতিনিধিদের এবং তারই দেয়া নির্দেশিকাকে যারা অবমাননা করেছে, আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। এদের মধ্যে রয়েছে ফেরাউন ও নমরুদ। ফেরাউন একজন তাওহীদ বিরোধী শক্তিশালী শাসক ছিল। নিজেকে সে আল্লাহ বলে দাবি করত, নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাকে দ্বীনের দাওয়াত দেন, তখন সে মুসা আলাইহিস সালামকে মাতাল, জাদুকর ইত্যাদি বলতে থাকে। ফেরাউনের অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেলে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের লোহিত সাগরের ভেতর দিয়ে রাস্তা করে দিয়ে রক্ষা করেন, আর ফেরাউন ও তার অনুসারীদেরকে ডুবিয়ে মারেন। অবাধ্যতার আরেকজন ছিল নমরুদ। নমরুদ ছিল পুরো দুনিয়ার শাসক। তার সব প্রজারা সারাক্ষণ মূর্তি পূজায় ডুবে থাকত। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে নমরুদকেও আল্লাহ তাআলা একটি দুর্বল ল্যাংড়া মশা দ্বারা শাস্তি দিয়ে মারেন।